জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ ৪৫টি তাজা সংবাদ। খবর শুরুতেই জানিয়ে দেব সমস্ত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। চাকরি চলে গেছে, তিলোত্তমার বিচার হয়নি, আমরা আজ হাতে পেলেই পেটাবো, অভিষেক ঘরের ভেতরে সরানো যাচ্ছে না মহিলাদের। আমরা অন্য জায়গায় শিফট করছি, এখানে চিকিৎসা হচ্ছে না, অভিষেককে অ্যাপেলো থেকে বেলভিউতে নিয়ে যাচ্ছেন মমতা। আমরা সংযত বলেই তৃণমূল অক্ষত, অভিষেকের ওপর হামলাকে জনরোষ বলে খোঁচা শ্রমিকের, মুখ খুললেন সেলিমও। রাজনীতি নয়, মানুষের সেবাই ধর্ম, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল-আপে নিজেই নেমে পড়লেন সিপিআইএম বিধায়ক। সোনারপুরে ভেড়ি থেকে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়লেন তৃণমূল কাউন্সিলর, বসিরহাটে দুর্নীতিতে গ্রেপ্তার আরও এক। জনসংখ্যা নিয়ন্ত্রণেরও চেষ্টা করবেন, মুখ্যমন্ত্রীকে আর্জি জানালেন বিজেপির রাজ্য সভাপতি। এবার কিশোরীদের জন্য এইচপিভি টিকা দেবে সরকার, আগামী ৩ মাস চলবে কর্মসূচি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাত ধরে শুভ উদ্যোগের সূচনা আজ। ধান, চাল, ত্রিপল ও বালি দুর্নীতিতে কড়া পদক্ষেপ, ৪ সরকারি আধিকারিককে সাসপেন্ড করল শুভেন্দুর সরকার। শুধু ফর্ম ফিল আপ করলেই মিলবে না অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা, জানিয়ে দিলেন অগ্নিমিত্রা পাল। ধর্মীয় অবমাননা থেকে উস্কানিমূলক পোস্ট, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে নতুন এফআইআর। আজ মনটা শান্তি পেল, অভিষেকের এই হাল দেখে মুখ খুললেন শুভেন্দুর ভাতৃবধূ। ১.৫ ঘন্টা পর বন্দি অভিষেককে বের করে আনলো কেন্দ্রীয় বাহিনী, তৃণমূল সাংসদ বললেন মেরে ফেলতে চেয়েছিল আমাকে। সোনারপুরে আক্রান্ত হওয়ার পর হুইল চেয়ারে বসে হাসপাতালে অভিষেক, তাকে দেখতে গেলেন মমতা। সোনারপুরের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছেন, বাড়ি থেকে গুন্ডা এনেছিল বিজেপি, ভাঙা চশমা দেখিয়ে বললেন অভিষেক। নবান্নে হাই ভোল্টেজ বৈঠক, ৩ জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। লক্ষ্মীর ভান্ডারের দুর্নীতির অভিযোগে কল্যাণীর ঘনিষ্ঠ আরও এক তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার শ্রীরামপুরে। সোনারপুরে অভিষেককে হেনস্থা, শাসকই ঘাতক, নিন্দা মমতার, ঘটনায় বিজেপি জড়িত নয়, বার্তা শ্রমিকের। মণিপুরে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হুগলির ট্রাক চালক, কিভাবে চলবে সংসার, বলছে পরিবার। খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী। দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা, চলছে উদ্ধার কাজ। আঘাত গুরুতর নয়, অভিষেকের ভর্তির প্রয়োজন নেই, অ্যাপেলোর পর আক্রান্ত সাংসদকে ফেরালো বেলভিউয়ে। সোনারপুরে অভিষেকের ওপর হামলা, খুনের চেষ্টার অভিযোগে সরব খার্গে অখিলেশ, কাঠগড়ায় পুলিশি নিষ্ক্রিয়তা। এলাকায় আবর্জনা, ছবি তুলে পাঠালেই তৎপর হবে পুরসভা, স্বচ্ছ ভারত প্রকল্পে যুক্ত হয়ে নতুন অ্যাপ চালু করল রাজ্য। দমে যাওয়ার ছেলে নই, সিআইডির সামনে মাথা নত করবেন না, জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবারও দক্ষিণবঙ্গের 8 জেলায় কালবৈশাখীর পূর্বাভাস, বৃষ্টির সঙ্গে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সতর্কতা। রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জল্পনার অবসান ঘটিয়ে বিজ্ঞপ্তি জারি নবান্নের। আরজি করের যে ইমার্জেন্সি বিল্ডিং এ ঘটেছিল অভয়াকাণ্ড, সেই ভবনেই মদের আসর, নয়া ভিডিওই তোলপাড়। বকেয়া ডিএ নিয়ে শুভেন্দুর বড় চমক, কোনো নোটিশ ছাড়াই এই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকলো টাকা। মমতার কোম্পানি বন্ধ হচ্ছে বুঝেই দল ছাড়ার লাইনে চোর কোটিপতি নেতারা, কটাক্ষ অধীরের। সিঙ্গুরেই ফেরানো হবে টাটাদের, বাংলার শিল্প ভাবমূর্তি ফেরাতে শ্রমিক ভট্টাচার্যের বড় ইঙ্গিত। নিজের বুথেও হার মমতার, ভবানীপুরে ভরাডুবি তৃণমূলের, পুরো ভোটের আগে ঘাসফুল শিবিরে অশনি সংকেত। বাল্যবিবাহে শীর্ষস্থানে রয়েছে বাংলা, তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুললেন দিলীপ। বীরভূমে বেআইনি বালি ব্যবসা, পলাতক তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি, মিলল লক্ষ লক্ষ টাকা, বাজেয়াপ্ত 50 ভরি সোনার গয়নাও। রাহুলের সঙ্গে যোগাযোগ, ভোটে ভরাডুবির পরই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে পারেন মমতা। 12 পাতা তথ্য দিতে হবে, অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা করার শেষ দিন কবে। আমি শান্তিনিকেতনে থাকি না, অভিষেকের মন্তব্যের পরই কালীঘাটের বাড়িতে গিয়ে আইনি নোটিশ ধরালো সিআইডি। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়া শুরু করলো নবান্ন, বাকিরা কবে পাবেন স্পষ্ট হতে পারে শুভেন্দুর বৈঠকে। মুর্শিদাবাদে ফের পুরুষ লক্ষ্মী, রঘুনাথগঞ্জের তারিকুর রহমানের 8টি অ্যাকাউন্টে ঢুকতো টাকা।
প্রাক্তন মন্ত্রীর বাড়ির গোডাউনে বস্তা বস্তা সরকারি ত্রাণ, পাচারের চেষ্টা হতেই ম্যাটাডোর আটকে বিক্ষোভ, উঠল চোর স্লোগান। উপরতলায় সিআইডিকে বসিয়ে রেখে নিচে প্রেস কনফারেন্স করলেন কুণাল। এখান থেকে আমার মৃতদেহ উদ্ধার হোক, আমি যাব না, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন অভিষেক। জাতিগত শংসাপত্র জাল, বউকে করেছিলেন পঞ্চায়েত প্রধান, বনগাঁয় গ্রেপ্তার সস্ত্রীক তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ। বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে বনগাঁ স্টেশন থেকে 4 জনকে আটক করল রেল পুলিশ, তালিকায় এক স্কুল ছাত্র। ঝাড়গ্রামে গুলিবিদ্ধ তৃণমূল নেতা 3 তরুণকে গ্রেপ্তার করল পুলিশ, উদ্ধার গুলি, দেশি পিস্তল। নন্দীগ্রাম থেকে বহরমপুর অবৈধ নির্মাণ ভাঙতে বুলডোজার, নোটিশ পাঠিয়েও কাজ না হওয়ায় হাসপাতাল চত্বরে অভিযান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন মৃত তৃণমূল কর্মী সঞ্জুর বাড়িতে, তার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন। আসার পথে চরম নিগ্রহের শিকার হতে হয়েছে তাকে, জনরোষে পড়েছেন তৃণমূল সাংসদ, তাকে লক্ষ্য করে চর কিল ঘুষি মারা হয়েছে, কাদা ডিম ছোড়া হয়েছে। তবে এখানেই শেষ নয়, ওই কর্মীর বাড়ির বাইরে ভিড় সাধারণ মানুষের। অভিষেক রয়েছেন মৃত তৃণমূল কর্মীর বাড়ির ভিতরে, তাকে উদ্ধারে হাজির কেন্দ্রীয় বাহিনী, কিন্তু কিছুতেই সরানো যাচ্ছে না সাধারণ মানুষকে। কি ঘটছে অভিষেকের সঙ্গে? এক বিক্ষুব্ধ জনতা বলেন, চোর এসেছে, একটা চোর, ওকে নিয়ে চলে যান। অপরদিকে এলাকার মহিলারা মানববন্ধন করে দাঁড়িয়েছিলেন। এক মহিলা বলেন, চাকরি চলে গেছে, তিলোত্তমার বিচার হয়নি, এর হিসাব আমরা নেব, আজ আমরা পেটাবো, আমরা হাতে পেলে আজ পেটাবো, মারের বদলে মার। সাধারণ মানুষ চিৎকার করে বলতে শুরু করেছেন, প্রয়োজনে তারা বিজেপিকে বুঝে নেবেন। এদিকে মৃত তৃণমূল কর্মীর বাড়ির ভিতর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীরা পরিস্থিতি বোঝার চেষ্টা করেছেন। এক মহিলা বলেন, ও চোর, সবাই চোর, আমি বঞ্চিত, আমি চাকরি প্রার্থী। ঘটনাক্রম পরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় কামালগাজী যখন সিগন্যালে দাঁড়ায়, সেই সময় কয়েকজন পুরুষ ও মহিলা ছুটে যান। তার গাড়ির কাজ লক্ষ্য করে প্রথমে দেখানো হয় কালো পতাকা, পরে শুরু হয় চোর চোর স্লোগান। মহিলা পুরুষদের একাংশ ছুটে যান। এরপর সোনারপুরে যে কর্মীর বাড়িতে অভিষেক যাবেন, সেই রাস্তায় একদল মহিলা ও পুরুষ রাস্তার দুধারে জমায়েত করতে শুরু করেন। শোনা যায় তারা নিজেরা আলোচনা করছিলেন, ডিম তৈরি রাখো। এরপর গাড়ি থেকে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বাইকে করে ওই কর্মীর বাড়িতে যাওয়ার চেষ্টা করেন। হেলমেট পরেন তিনি, জনতার ভিড়ের জন্য আটকে দেওয়া হয় বাইক। তারপর শুরু হয় ডিম ছোড়া, পরপর ডিম ছোড়া হতে থাকে তাকে উদ্দেশ্য করে। পাশ থেকে শোনা যায়, মার মার। এরপর পিছন থেকে মারধর করা হয়, ছিঁড়ে দেওয়া হয় অভিষেকের জামা। তার সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা আগলে রাখার চেষ্টা করেন তাকে, চিৎকার করে কেউ বা কারা অভিষেককে উদ্দেশ্য করে এই বাংলাদেশি বলতে শুরু করেন। সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে মার খেয়ে চিকিৎসার জন্য অ্যাপোলো হাসপাতালে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে ছেড়ে দেওয়া হয় তাকে। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল থেকে বেরিয়ে বলেন, এখানে চিকিৎসা হচ্ছে না, আমরা অন্য জায়গায় শিফট করছি। দিনভর নাটকীয় রাজনৈতিক ঘটনা প্রবাহের পর সন্ধ্যায় অভিষেককে অ্যাপোলোতে নিয়ে আসা হয়েছিল। সেখানে পৌঁছানোর সময় তাকে হুইল চেয়ারে বসা অবস্থায় দেখা যায়। হাসপাতালের গেট থেকেই হুইল চেয়ারে নিয়ে যাওয়া হয় তৃণমূল সাংসদকে। অভিষেক হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের গাড়ি থেকে নেমে সরাসরি হাসপাতালের ভিতরে প্রবেশ করেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও। পরিস্থিতির উপর নজর রাখতে এবং অভিষেকের শারীরিক অবস্থার খবর নিতে সেখানে পৌঁছে যান দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন সহ বিধাননগরের মেয়র কৃষ্ণ চক্রবর্তী। তবে এই তালিকায় সবথেকে উল্লেখযোগ্য নাম শোভন চট্টোপাধ্যায়। ভোটে ভরাডুবির পর জনসমক্ষে আর খুব বেশি দেখা যাচ্ছে না অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, শশী পাজাদের। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার পরও এদের কাউকে রাস্তায় বা হাসপাতালে দেখা যায়নি, কিন্তু কিছুটা অপ্রত্যাশিতভাবেই দেখা গেল শোভন চট্টোপাধ্যায়কে। শহরের প্রাক্তন মেয়র এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাসপাতালে পৌঁছন অভিষেককে দেখতে। অর্থাৎ এটা স্পষ্ট হলো, দলের খারাপ সময়ে অরূপ, ববি, ইন্দ্রনীলের দেখা না পাওয়া গেলেও মমতার কানন পাশে রইলেন। তার ওপর হওয়া নজিরবিহীন শারীরিক হেনস্থার পর গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের ভাঙা চশমা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গে দাবি করেন, মেরে ফেলতে চেয়েছিল আমাকে। একই সঙ্গে এই ঘটনা রুখতে ব্যর্থতার দায়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জমানার পুলিশ প্রশাসনকেও তীব্র নিশানা করেছেন তিনি। তার দাবি, এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে স্থানীয় বাসিন্দাদের দূর দূরান্তের কোনো যোগ নেই। অভিষেকের বক্তব্য, সোনারপুরের আমজনতা তাকে কোনো রকম বাধা দেননি, বরং তারা আন্তরিকভাবেই স্বাগত জানিয়েছিলেন। স্থানীয়দেরকেও এই হামলায় জড়িত নন, রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করতেই আগে থেকেই দক্ষিণ 24 পরগনার ওই নির্দিষ্ট এলাকায় নিজেদের লোক ঢুকিয়ে রেখেছিল বিজেপি।
সোনারপুরের তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নজিরবিহীন হামলার ঘটনায় শনিবার রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। মাথায় হেলমেট পরতে বাধ্য হওয়া, সাংসদের জামা ছিঁড়ে যাওয়া, ডিম জুতো বৃষ্টির এই ঘটনাকে তৃণমূল খোদ শাসক দলের পরিকল্পিত চক্রান্ত বললেও বিরোধী শিবির কিন্তু বিষয়টিকে অন্য চোখে দেখছে। এই হাই ভোল্টেজ কাণ্ড নিয়ে এবার মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই ঘটনাকে সরাসরি জনরোষ বলে উল্লেখ করেছেন, তবে একই সঙ্গে এই হামলায় তার দলের কোনো যোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন। শ্রমিকের কথায় এটা সম্পূর্ণ জনরোষের ফল, কিন্তু বিজেপি বা বিজেপি কর্মী সমর্থকদের এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তৃণমূল আমাদের কর্মীদের ওপর যে স্তরের অত্যাচার করেছে আমরা সংযত ছিলাম বলেই আজ তৃণমূল অক্ষত আছে। শুভেন্দুকে গাড়িতে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল। শ্রমিক সোনারপুরে অভিষেকের ওপর যখন হামলা চলে তখন সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য চাচা ছোলা ভাষায় বলেন, সেখানে পুলিশ কেন ছিল না সেটা তো আমি বলতে পারবো না, সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ভালো বলতে পারবে। এখানেই থামেননি বিজেপির রাজ্য সভাপতি। তৃণমূল জমানার হিংসার উদাহরণ টেনে তিনি অতীত মনে করিয়ে দেন। শ্রমিক অভিযোগ করেন, অতীতে শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন উত্তরবঙ্গে তাকে গাড়িতে আটকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল। ডায়মন্ড হারবার মডেলে জেপি নাড্ডার উপর হামলা চালানো হয়েছিল। শ্রমিকের খোঁচা, এখন যদি তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসতো তাহলে বিজেপির 500 থেকে 600 কর্মী খুন হয়ে যেত। আমি আজ এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। তবে হ্যাঁ, আজকের এই ঘটনা কাম্য নয়। আমরা সবাইকে হিংসা বর্জন করার আহ্বান জানাচ্ছি। ওটা যেমন গণতন্ত্রের ভাষা নয়, আজকের ঘটনাও কাম্য নয়। সেলিম অন্যদিকে এই ঘটনা নিয়ে তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমানে বিঁধেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তার কথায় উঠে এসেছে অভিষেকের পুরনো হুঙ্কারের প্রসঙ্গ। রাজনৈতিক বৈরিতা দূরে সরিয়ে এক অনন্য নজির গড়লেন ডোমকলের সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান। রাজ্যের নতুন সরকারি প্রকল্প অন্নপূর্ণা ভান্ডারের দীর্ঘ ও জটিল ফর্ম ফিল আপ করতে গিয়ে যে সমস্যায় পড়ছেন সাধারণ মহিলারা, তাদের সাহায্য করতে নিজেই কলম তুলে নিলেন রানাদা। এই ঘটনাটি বর্তমানে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফর্মের জটিলতায় সাধারণ মানুষ অন্নপূর্ণা ভান্ডারের জন্য 11 থেকে 12 পাতার দীর্ঘ ফর্ম দেখে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি হয়েছে। 3000 টাকা পাওয়ার আশায় অনেকে ফর্ম পূরণ করতে গিয়ে নাজেহাল হচ্ছেন। বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে এই ফর্ম নিয়ে এনআরসির মতো কোনো ভয়ের গুঞ্জনও ছড়িয়েছে। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, লক্ষ্মীর ভান্ডারের মতো ভুয়ো নাম যাতে না ঢোকে তার জন্য এই বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। কি বলছেন মুস্তাফিজুর? নিজ হাতে মহিলাদের ফর্ম পূরণ করে দেওয়া প্রসঙ্গে বিধায়ক মুস্তাফিজুর রহমান বলেন, গ্রামের গরিব মানুষ বিভ্রান্তিতে ভুগছেন, তাদের এনআরসির ভয় থেকে মুক্ত করতেই আমি এই উদ্যোগ নিয়েছি। আমি তো মানুষের জন্য কাজ করতেই বিধায়ক হয়েছি। আমার কাছে এলে আমি কেন ফিরিয়ে দেব? সরকার কোনো দলের নয়। একসময় বামেরা শাসক দলের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে দান খয়রাতি বা ভিক্ষা বলে কটাক্ষ করলেও এখন তারাই অন্নপূর্ণা ভান্ডারে সাহায্য করছেন। এ প্রসঙ্গে মুস্তাফিজুর রহমান স্পষ্ট করেন, বিজেপির সঙ্গে আমাদের লড়াই বিধানসভায় বা রাজপথে হবে, কিন্তু সরকারি প্রকল্প তো কোনো রাজনৈতিক দলের নয়। গরিব পরিবার যদি 3000 টাকা পায় তা তাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আমার সমর্থক বা ভোটার কেউ যেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সেটাই আমার লক্ষ্য। বসিরহাট পুরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সোনারপুরের কাউন্সিলরের বিরুদ্ধে মাছ চুরির অভিযোগ। বসিরহাটে পুরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস, রাজপুর সোনারপুর পুরসভার 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ সরকার। নানা অভিযোগে তৃণমূল কাউন্সিলরদের ধরপাকড় লেগেই আছে। শুক্রবার রাতে এবং শনিবার ভোরে পরপর আরও 2 জন কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। একজনের বিরুদ্ধে মাছ চুরির অভিযোগ, অন্যজন জড়িয়ে তোলাবাজি এবং দুর্নীতির সঙ্গে। বসিরহাট পুরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, মোটা টাকার বিনিময়ে আবাসের ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন তিনি। যাদের সত্যি ঘর প্রয়োজন গোপালকে টাকা দিতে না পারায় তারা ঘর পেতেন না। অনেকে আবার তাকে টাকা দিয়েও ঘর পাননি বলে জানিয়েছেন। এছাড়াও এলাকার আরও কিছু দুর্নীতির সঙ্গে গোপালের যোগ রয়েছে বলে দাবি করছেন এলাকার মানুষ। অভিযোগ, আবাসের ঘর পাইয়ে দেবেন বলে অনেকের কাছ থেকে অনেক টাকা তুলেছেন গোপাল। প্রতিশ্রুতি অনুযায়ী তারা কেউ ঘর পাননি। গোপালের বিরুদ্ধে এলাকায় ক্ষোভ ছিলই। কিছুদিন আগে তার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভও দেখান কয়েকজন। তখন থেকেই কাউন্সিলরকে গ্রেপ্তারির দাবি উঠেছিল। শুক্রবার রাতে গোপালের বাড়িতে গিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাজপুর সোনারপুর পুরসভার 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ সরকারকে শনিবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, স্থানীয় একটি মাছের ভেড়ি থেকে তিনি মাছ চুরি করছিলেন। এলাকার কয়েকজন সেখানে জড়ো হয়ে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাকে সেখানে আটকে রাখা হয়েছিল, পরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। স্থানীয়দের দাবি, এলাকার ভেড়ি থেকে ইচ্ছামতো মাছ তুলে নিচ্ছিলেন বরুণ, সঙ্গে লোকজনও নিয়ে গিয়েছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং উত্তেজিত এলাকাবাসীর হাত থেকে কাউন্সিলরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মাছ চুরির অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
রাজ্যে জনসংখ্যা বাড়ছে, এই জনসংখ্যা কমানো দরকার। ইতিমধ্যেই এই রাজ্যে জনগণনা শুরু করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার, নিয়োগ করা হয়েছে অফিসার, জারি হয়েছে বিজ্ঞপ্তি। এবার এমন আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বড় আর্জি জানালেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিজেপি সরকারের আমলে বাংলায় এবার জন্ম নিয়ন্ত্রণ করার স্পষ্ট ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আজ শনিবার বিধাননগরে সার্ভাইক্যাল ক্যান্সারের টিকাকরণের সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে সরাসরি এমনই আর্জি জানালেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্যে জনসংখ্যা বেড়ে গেলে সকলকে সরকারি পরিষেবা দেওয়া সম্ভব নয়, তার উপর পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে থেকে শুরু করে সাধারণ মানুষকে বিদ্যা শিক্ষার পরিষেবা, কর্মসংস্থান এবং নানা সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া কঠিন হয়ে পড়বে। এই পরিস্থিতির কথা অনুভব করে মুখ্যমন্ত্রীকে বিজেপির রাজ্য সভাপতির আর্জি। একটা সময় ছিল যখন পোলিও প্রতিষেধক দিতে গেলে মানুষ বাধা পেতেন। ধর্মান্ধ প্রচারের কারণে সমস্ত রোগকে আমরা নির্মূল করে ফেলতে পারিনি। সরকার সবে হয়েছে, কয়েকদিনের মধ্যেই শপথ নেবেন স্বাস্থ্যমন্ত্রী। এই আবহে আমি আশাবাদী যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কদিনের মধ্যেই মানুষের আবেগ ছুঁতে পেরেছেন, একের পর এক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এই রাজ্যের ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণেরও চেষ্টা করবেন। বানতলায় টিকাকরণ অনুষ্ঠানে গিয়ে অনিতা দেওয়ানের গণধর্ষণের কথা তুলে ধরেন বিজেপির রাজ্য সভাপতি। তখন রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল। ঘটনার কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শ্রমিক বলেন, সুস্থ ও স্বাভাবিক সমাজে পরিবার পরিকল্পনা বাধ্যতামূলক করতে হবে। প্রয়োজনে ফ্ল্যাগশিপ প্রজেক্ট তৈরি করে সরকারি প্রচারের মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ করতে উদ্যোগ নিতে হবে। জমির ওপর মানুষের চাপ কমাতে হবে। পরিবার পরিকল্পনা করে মহিলাদের বিকাশ ঘটাতে এবং শিক্ষা আর্থসামাজিক বিকাশের দিকটিও মাথায় রাখতে হবে। এই রাজ্যে জন্ম নিয়ন্ত্রণের যথেষ্ট প্রয়োজন। আজ শনিবার বিধাননগর হাসপাতালে সার্ভাইক্যাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচি শুরু হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্য সচিব মনোজ আগরওয়াল, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। সেখানেই শ্রমিক ভট্টাচার্য বলেন, এই সরকার কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য নয়, পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য এই সরকার। সব চিকিৎসক স্বাস্থ্যকর্মীর কাছে আমাদের স্পষ্ট বার্তা, এই সরকারকে কোনো দল নিয়ন্ত্রণ করবে না। কোনো বিশেষ দলের কার্যালয় থেকে কোনো চিকিৎসকের বদলির অর্ডার আসবে না। সরকার সরকারের মতো চলবে। রাজ্য জুড়ে আজ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV এর ভ্যাকসিন দেওয়ার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে। বিধাননগর মহকুমা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 14 বছর বয়সী মেয়েদের রাজ্য জুড়ে বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হবে। গত 28শে ফেব্রুয়ারি রাজস্থানের আজমেরে দেশজুড়ে এই ভ্যাকসিনেশন কর্মসূচি উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে স্টেট লেভেলে সমস্ত রকম প্রশিক্ষণ সম্পূর্ণ, জেলা স্তরে প্রশিক্ষণ চলছে, এরপরে ব্লক লেভেলে প্রশিক্ষণ শুরু হবে। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রিমোটের সাহায্যে গোটা রাজ্য জুড়ে এই টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করেন SSKM হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট ওয়ার্ডেরও। প্রথম টিকা পাওয়া 2 কিশোরীর হাতে তুলে দেন সার্টিফিকেট। 3 মাস চলবে এই কর্মসূচি। আজ শনিবার থেকে 235টি কেন্দ্রে এই টিকাকরণ কর্মসূচি চলবে। 3 মাস ধরে 7.5 লাখ মেয়েদেরকে এই টিকা বিনামূল্যে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই টিকা কর্মসূচির প্রচার 3 মাস ধরে চলবে সমস্ত সরকারি টিকা প্রদান কেন্দ্রে এবং সরকারি স্বাস্থ্য কেন্দ্রে। যাদের টিকা দেওয়া হবে তাদের প্রত্যেককে ইউইন অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে এবং তাদের অভিভাবকদের OTPর মাধ্যমে অনুমতি নিতে হবে। 14 বছরের কিশোরীদের জন্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকার মাত্র 2 ডোজ নেওয়ার সুপারিশ করা হয়। প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজটি প্রথম ডোজের অন্তত 6 মাস পর দেওয়া উচিত। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হলো একটি অত্যন্ত সাধারণ যৌনবাহিত ভাইরাস, যা থেকে জরায়ুর মুখের ক্যান্সার, অন্যান্য যৌনাঙ্গ ও গলার ক্যান্সার এবং যৌনাঙ্গে আঁচিল হতে পারে। এই প্রকল্পে গার্ডার সেলের একটি টিকা দেওয়া হবে। HPV টাইপ 16 এবং 18 রুখতে সক্রিয় ভূমিকা নেয় এই টিকা। সেই সঙ্গে টাইপ 6 এবং 11-র বিরুদ্ধেও সুরক্ষা প্রদান করবে। রাজ্য প্রশাসনের একাংশের মতে দুর্নীতি ও গাফিলতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির অংশ হিসেবেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আরও কড়া অবস্থান নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার। বিভিন্ন দপ্তরে অনিয়ম ও গাফিলতির অভিযোগে একযোগে 4 জন সরকারি আধিকারিককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সরকারি সূত্রে জানা গিয়েছে, ধান চাল বন্টন, ট্রিপল বিতরণ এবং বালি সংক্রান্ত অনিয়মের অভিযোগে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। খাদ্য দপ্তর সূত্রে খবর, 2023 থেকে 24 অর্থবর্ষে ধান সংগ্রহ ও চাল সরবরাহ সংক্রান্ত কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছিল। তদন্তে দেখা যায়, সরকারি ধানের সমপরিমাণ চাল সংশ্লিষ্ট রাইস মিলগুলির কাছ থেকে আদায় করা হয়নি। অভিযোগ, এই বিষয়ে প্রয়োজনীয় নজরদারি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হন 2 ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ। তদন্তে সেই অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট রাইস মিলগুলির বিরুদ্ধেও FIR দায়ের করা হয়েছে বলে খাদ্য দপ্তর সূত্রে খবর।